আজকে বরের হাতে স্পেশাল খিচুড়ি খাবো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি সৃজার মা, তোমাদের সকলকে আমার এই ব্লগে স্বাগত। হ্যাঁ, আজকে আমদাবাদে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমদাবাদে বেশি বৃষ্টি হয় না, জানিনি এবছর কি হয়েছে, কি সকাল থেকে বৃষ্টি এখনও লেগে আছে। হ্যাঁ, সকালে উঠে সৃজার বাবার জন্যে টিফিন বানাবো, তাই জিজ্ঞাসা করলাম সৃজার বাবাকে কি খাবে। উনি বলল আজকের রান্নাটা উনি করবে, শুধু সবজিটা আমাকে কেটে দাও। তাই আমি বললাম কি করবে, তো বললো বৃষ্টি স্পেশাল, আজকে স্পেশাল খিচুড়ি করব। ওয়াও, খিচুড়ি সৃজার বাবার হাতের সত্যি খুব ভালো লাগে। আমাদের মেয়েদের হাতে যত না স্বাদ থাকে, ততই রান্নার স্বাদ পুরুষদের হাতে বেশি থাকে। আমি তো মাঝে মধ্যেই সৃজার বাবাকে বলি তোমার হাতের রান্না আমাকে খুব ভালো লাগে, সত্যি। আর আমাকে সৃজার বাবা রাঁধতে বা ঘরের কাজে সত্যি অনেকটা হেল্পও করে। এদিকে দেখছো আকাশে কীরকম মেঘ ধরে আছে, মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে। এইদিকে সৃজার বাবা বলছে আমার সবজি ভাজা ভাজা হয়ে গেছে। আমি বলি হ্যাঁ, সবজিটা তো ভাজা হয়ে গেছে। সে বলল এবার সবজিটা বাবুর জন্যে, আমি ভাবলাম পালং শাকটা ছিল, কিন্তু ও তো এত পালং শাক খেত নি, তাই সৃজার বাবা পালং শাকটাকে হালকা ভেজে নিত। অনেকে পালং শাক আবার ডাইরেক্ট দিয়ে দেয়, কিন্তু ডাইরেক্ট দিলে একটা হালি হালি গন্ধ ছাড়ে। তাই জন্যে সৃজার বাবা বলল একটু ভেজে দিলে তোমার খিচুড়িতে সেই হালি ভাবের গন্ধটা থাকবে না। এদিকে সৃজার বাবার পালং শাক ভাজা হয়ে গেছে। এবার খিচুড়িতে মশলা কষার জন্যে উনি ফোড়নগুনি দিয়ে দিচ্ছিল। প্রথমে জিরা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিল। হ্যাঁ, আজকের খিচুড়িটা সেই ভোগের খিচুড়ির মতন নিরামিষ হচ্ছে, আর নিরামিষ খিচুড়ি সত্যি খুব ভালো লাগে খেতে। টমেটোটা গলে যাওয়ার পরে সৃজার বাবা একটু হলুদ, কাঁচা লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিল। জানো, সকাল সকাল আমার সাথে সৃজাও এবার উঠে পড়ে। আগের ওর ঘুমানোর রুটিনটা আলাদা ছিল, কিন্তু ইদানিং দেখি ও আমার সাথে সকালবেলায় উঠে পড়ে। এদিকে দেখছি সেই চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালো। সেই ভেজে রাখা সবজিগুনি বরমশাই বলল এবার এতে আমি মিক্স করে দিই। মিক্স করতে দেখছো খিচুড়ির রূপটা সেই সাদা চাল ডালটার একটা আলাদাই রূপ চলে এলো। এইদিকে মশলাটা এত সুন্দর লাগছে। সৃজার বাবার খিচুড়িতে সয়াবিন খুব পছন্দ। হ্যাঁ, আমাদের অনেকেই সয়াবিন খিচুড়িতে খেতে খুব ভালো লাগে। খিচুড়িতে এই মশলাটা মিক্স করে দেওয়ার পরে খিচুড়িটা আরও বেশ লোভনীয় হয়ে গেছে। দেখতেও কি সুন্দর লাগছে, দেখো কালারটা কি সুন্দর এসছে। চলো, এদিকে খিচুড়ি তো হয়ে গেছে। এবার সৃজার বাবা বলল এই বৃষ্টির মৌসুমে 2 কাপ চা করতে, তাই আমার জন্যে আর সৃজার বাবার জন্যে কিছুটা চা চাপালাম। বাবুর জন্যেও খাবার এদিকে রেডি করছিলাম। বাবু ঘরে বানানো হোমমেড সেরেলেক্স খায় সকালে। আমাদের দুজনে 2 কাপ চা। হ্যাঁ, এই বড় কাপটা দেখে তোমরা সবাই মনে করো আমি এই কাপে 1 কাপ চা খাই নাকি। না গো, শুধু কাপটাই বড় হয়, বাকি চায়ের পরিমাণ ওই ছোট কাপের সমানেই থাকে। কিন্তু আমাকে বড় কাপে চা খেতে খুব ভালো লাগে, কেন আমি চা খেতে খুব পছন্দ করি। এদিকে সৃজার বাবা কাজে যাবে বলে বাইরে বেরিয়েছে, আর সে একটু ভিডিও ক্লিপ নিয়েছিল কি বাইরে রাস্তায় কীরকম জল জমে আছে।
সত্যি আমি তো নিচে নামিনি, কিন্তু এদিকে দেখছি রাস্তায় তো বেশ ভালোই জল জমে গেছে। অনেকে দোকানদাররা এই দিনে বৃষ্টিতে দোকান খুলিও নি। সত্যি এদিকে বাবু আমাদের এই বৃষ্টিতে সবসময় তাকে জামা কাপড় পরিয়ে রাখছি। ছোট বাচ্চাদের এই বৃষ্টিতে আগেই শরীর খারাপ হয়ে যায়, আর ঘরে আমার একটাও জামা কাপড় শুকায়নি। সবাইকে টাটা।